বাংলাদেশের এক ছোট্ট গ্রাম, নাম তার বকুলপুর। সেখানেই থাকে ১২ বছরের রশিদ। রশিদের বাবা নেই, মা আয়েশা বেগম অন্যের বাড়িতে কাজ করে কোনো মতে সংসার চালান। রশিদ পড়াশোনা করতে খুব ভালোবাসে, কিন্তু পেটের ক্ষুধা আর টাকার অভাব ওকে বই থেকে দূরে টেনে নেয় বারবার। সকালে উঠেই রশিদ বাজারে যায়, কারুর প্যাকেট বইতে, আবার কারুর ব্যাগ বইতে সাহায্য করে। বদলে কেউ ১০ টাকা দেয়, কেউ ৫০। মা বলে, পড়াশোনা পড় মা, তুই একদিন বড় মানুষ হবি। কিন্তু রশিদ জানে শুধু মায়ের কথাই পেট ভরে না। একদিন স্কুলের হেডমাস্টার স্যার রাস্তায় রশিদকে দেখে থামালেন। রশিদ, তুই কেন স্কুলে আসছিস না? রশিদ লজ্জায় মাথা নিচু করে বলল, স্যার, বই খাতা কিনতে পারি না, কাজ করতে হয়। স্যার কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, কাল থেকে তুই স্কুলে আয়, ফ্রি পড়াবো, তোর বই খাতা আমি কিনে দেব। রশিদের চোখ ভিজে উঠল। সেদিন সন্ধ্যায় মাকে গিয়ে বলল, মা, আমি আবার স্কুলে যাব। মা চোখ মুছে বলল, আল্লাহ তোর মঙ্গল করুক রে। পরদিন থেকেই রশিদ আবার স্কুলে যাওয়া শুরু করল। সকালে কাজ, দুপুরে স্কুল। ক্লান্ত হলেও সে হাল ছাড়ে না। দিন যায়, মাস যায়। ১ বছর পর রশিদ বোর্ডের পরীক্ষায় প্রথম হয়। পুরো গ্রাম তালি দেয়। হেডমাস্টার স্যার বললেন, দেখিস, তুই একদিন বড় অফিসার হবি। রশিদ হাসে, আকাশের দিকে তাকায়। ওর মনে পড়ে বাবার মুখ, মায়ের কষ্ট। ও ভাবে, একদিন আমি এমন হব যাতে আর কোনো গরিব ছেলে পড়াশোনা ছাড়া না থাকে। এভাবেই এক গরিব ছেলের স্বপ্নের যাত্রা শুরু হয়।